উপাচার্যের মৌখিক প্রতিশ্রুতি এবং রাষ্ট্র নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে শিক্ষকদের চলমান আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রেস ব্রিফিং করে কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। বলেন, দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে আবার কর্মসূচি গ্রহণ করে। এর আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সহ শিক্ষকদের 3টি সংগঠনের নেতারা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৈঠকে শিক্ষকদের দাবি মানার আশ্বাস দেন উপাচার্য। পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে উপাচার্য সহ কয়েকজন শিক্ষক কর্মকর্তার লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতিতে যান শিক্ষক কর্মকর্তারা। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। রাষ্ট্র করার জন্য যা যা করার সমস্ত কাজ হচ্ছে। আমাদের ব্যালট বাক্স চলে এসছে, আমাদের ব্যালট পেপারগুলো সব চলে এসছে। তার মানে যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদের আছে। এই সময়ের ভিতরে আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলার চেষ্টা করছি আর কি। তো আমরা তো খুবই পজিটিভ আর কি পুরো ব্যাপারটা।